এবং শিল্পায়ন ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি হবে না, সেটা সম্বন্ধে কারো দ্বিমত নাই। গ্যাসের প্রাইস, গ্যাস ন্যাচারাল রিসোর্স, বাংলাদেশের বড় ধরনের ন্যাচারাল রিসোর্স নাই। গ্যাস আমাদের দেশের এক সময় গ্যাস বিদেশে রপ্তানি করার জন্য কোন সরকার খুব উদ্যোগী হয়েছিল দেশের জনগণের এবং আপনাদের লেখাজোখার মাধ্যমে এটা মানুষকে সচেতন করার পরিপ্রেক্ষিতে সেটা আর এক্সপোর্ট হয় নাই। আমরা মনে করি এবং পত্রপত্রিকায় যে সমস্ত খবর দেখছি, বাংলাদেশে এখনো আনএক্সপ্লোর্ড গ্যাস রয়ে গেছে, গ্যাস পাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে, কিন্তু সেদিকে দৃষ্টি না দিয়ে বারবার গ্যাস বিদেশ থেকে ইম্পোর্ট করার ব্যাপারে বিগত সরকারগুলো খুব আগ্রহ দেখাইছেন। তাতে আমার কাছে একটা রেকর্ড আছে, আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। 2015 সালে গ্যাসের দাম ছিল প্রায় 6 টাকার কাছাকাছি। এখন 1 বছর আগে বা 1.5 বছর আগে সেটা 30 টাকা 75 পয়সা করা হয়েছে। তাতে দেখা যায় যে 500% গ্যাসের দাম বেড়ে গেছে। তো আমাদের দেশে কোন পণ্যটার দাম 500% বাড়ছে। তো সেই হিসেবে বর্তমানে যেটা বলা হচ্ছে গ্যাসের আর কিউবিক মিটার মানে 1 ঘনমিটার গ্যাস 75 টাকা করা হবে, তাহলে এর ভিতরেই আপনারা দেখছেন দেশে অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, অলরেডি বন্ধ হয়ে গেছে। আরো অন্তপক্ষে 50% শিল্প কলকারখানা বিশাল হুমকির মধ্যে আছে যে বন্ধ হয়ে যাওয়ার এবং সার্বিকভাবে সবগুলো তো হুমকির মধ্যে আছে। তো এখন দেশীয় বা আন্তর্জাতিক ভাবে আমি সরাসরি বলতে চাই যে সমস্ত সরকারি পরিকল্পনার জন্য দেশ এই ধরনের একটা অর্থনৈতিক হুমকির মধ্যে গেছে, তারা কিন্তু সরকারের ভিতরে কোনো গাপটি মেরে বসে আছে। আমার মনে হয় যে এটা একটা চক্রান্ত হতে পারে। এই ধরনের গ্যাসের দাম যদি বাড়িয়ে দেওয়া হয়, তাতে শিল্প কারখানাগুলো ধ্বংস হয়ে যাক, দেশ একটা অস্থিরতার মধ্যে চলে যাক, দেশ একটা যে তলাবিহীন জুড়ি বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন দেশের বড় বড় ব্যক্তিরা বলছে সেই তলাবিহীন জুড়ি আমাদের দেশের আমাদের সবার প্রচেষ্টায় সেটা হয় নাই। আমরা একটা সমৃদ্ধশালী দেশে পরিণত হতে যাচ্ছিলাম, সেখানে সেটাকে আবার সম্ভাবনাকে বিনিষ্ট করার জন্য সেটা অবশিষ্ট হতে পারে। এবং IMF, ওয়ার্ল্ড ব্যাংক, অন্যান্য দেশের যে সংস্থাগুলা যে কর্মকর্তারা আছেন, তারা প্রতি মুহূর্তে এখানে প্রেসার দিচ্ছেন, বাংলাদেশকে বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন দিচ্ছেন। সেই প্রেসক্রিপশন অনেক দেশ, মালয়েশিয়া, মাহাতির মোহাম্মদ এক সময় বলছেন তোমার প্রেসক্রিপশন তোমার পকেটে রাখো, আমার প্রেসক্রিপশন মতো দেশ চলবে। তো এই ধরনের যদি শক্তিশালী আমাদের রাষ্ট্রনায়ক বা দেশ পরিচালনা করার ব্যক্তি বাংলাদেশের আবির্ভাব না ঘটে, বাংলাদেশের এগুলা হতে থাকবে। এবং এই সমস্ত সংস্থায় কর্মকর্তারা কারা আছেন আপনারা এগুলো একটু এক্সপ্লোর করে দেখেন। যারা আমাদের দেশের স্থিতিশীলতা চায় না, আমাদের দেশ একটু স্বাধীনভাবে দীর্ঘদিন সম্ভাবনা নিয়ে বেঁচে থাকুক, যারা চায় না, সেসব দেশের কর্মকর্তারা কিন্তু এইসব বড় বড় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি হিসেবে আছেন এবং ওনারা বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন করতেছেন। তো সংক্ষেপে বলতে গেলে আমাদের বাংলাদেশে একটা ষড়যন্ত্রের মুখে আছে, সেটাকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের সাংবাদিক ভাইরা পত্র পত্রিকায় এটা ব্যাপকভাবে আপনারা এটা তুলে ধরবেন, আমরা এটা আশা করি। গ্যাসের 10 বছরের ভিতরে যদি একটা দেশের গ্যাসের দাম 4 টাকা 4.5 থেকে শুরু করে এখন 75 টাকা নিয়ে যায়। আর আরেকটা আপনাদের তথ্য দিচ্ছি, বাংলাদেশে এখন প্লাস্টিক সেক্টরে যে সব পণ্য উৎপাদিত হয়, উৎপাদন খরচের 20 থেকে 25% অলরেডি এখন আমাদের গ্যাস এবং বিদ্যুৎ করতে গেলে এনার্জির বিদ্যুৎ খরচ হয়। আমাদের কস্ট কম্পোনেন্ট বিদ্যুৎ এবং গ্যাসে 20 থেকে 25% অলরেডি। সেটাকে যদি 75 টাকায় নেওয়া হয়, তাহলে তো আপনার পুরোটাই জ্বালানি খরচে চলে যাবে, পুরোটাই জ্বালানি খরচে চলে যাবে। সুতরাং
আপনি যদি 50%, 60% জ্বালানি খরচ হয়, তাহলে অন্যান্য র মেটেরিয়াল দিয়ে যেসব পণ্য তৈরি করবেন, সেটা ওয়ার্ল্ডের কম্পিটিটিভ মার্কেটে আমাদের পণ্য এটা কম্পিটিটিভ হবে না। বিদেশি পণ্য এখানে সহজে আসবে, এখানে আবার বিদেশি পণ্যের বাজারে এটা সয়লাভ হয়ে যাবে। আর আমরা যে এক্সপোর্টের কথা চিন্তা ভাবনা করতেছি, টুকটাক এক্সপোর্ট করতেছি, সেটা একদম কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে মানে সারসংক্ষেপ হলো, আমরা একটা সংগঠন হইতে আছি, সংকটটাকে আরো বাড়ানোর জন্য যারা চেষ্টা করতেছেন তাদেরকে বুঝাতে হবে, বলতে হবে, এবং আমাদের এটা থামাতে হবে ওনাদেরকে। এই জন্য আপনাদের সবাই আমরা কোপারেশন চাই। ধন্যবাদ।